হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর সবাইকে জানাই শুভ নববর্ষ। তো আজকে সন্ধ্যা থেকে আজকে ব্লগটা শুরু করছি। আজকে এখন বাজে 7টা, আর আমাদের পাশেই মানে আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে, তো মাঠেই বর্ষবরণ একটা উৎসব হচ্ছে, তো সেখানেই যাব। তো চলো, ছোট ছোট বাচ্চারা নাচ গান অনুষ্ঠান করবে, সব নাচ গান আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তো চলো, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আমি রেডি হয়ে গেছি, আর আমরা এখন গেছিলাম একটা মেলাতে, সেখান থেকে ফিরলাম, সে ভিজিটর করিনি আমি। তো ঘুরে এসে এখন ওখানে যাব, আর অনুষ্ঠান শুরু হয়নি, শুরু হবে এবার। তো চলো যাওয়া যাক, কী কী অনুষ্ঠান হয় সবটাই তোমরা দেখতে পাবে। তো এই যে দেখো, একদম আমাদের বাড়ির পাশেই এই গেট থেকে বেরোলাম, আর এটা হচ্ছে আমাদের 3 মাথা। 3 মাথার পরে এই ছোট্ট মাঠ আছে একটা, এখানে অনুষ্ঠানটা হচ্ছে। আর আমার মেয়ে তো মানে বিকাল থেকে যেই গান শুরু হয়েছে মাইকে বাজা, তখন থেকে বাড়িতে থেকে কিছুতেই থাকবে না, এখানে চলে আসবে। তো এখানে ওই দাদু ঠাম্মার সাথে এখানেই বসেছিল। আর এখন অনুষ্ঠান আরম্ভ হয়নি, অনেকেই নাচ করবে। তো 2-3টে ব্যাচ এসছে নাচের, আর এখনও অনেক গান করবে, আবৃত্তি বলবে। তো তারা এখনও এসে পৌঁছায়নি বলে ওই জন্য অনুষ্ঠানটা এখনও শুরু হয়নি, সবাই বসে ওয়েট করছিল। তারপর অনুষ্ঠান শুরু হলো ছোট্ট একটা বাচ্চা মেয়ের উদ্বোধনী সঙ্গীত দিয়ে। তারপর একে একে নাচ হলো, আবৃত্তি হলো, গান হলো। এখানে এরা হয়তো সবাই সব বিষয়ে পারদর্শী নয় ঠিকই, কিন্তু এরা যে নিজেদের প্রতিভাগুলোকে সবার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করে স্টেজের উপর উঠে, এটাই সবথেকে বড় জিনিস, তাই না বলো? এটাই বা কজন পারে? হয়তো ওরা এই বিষয়ে আজকে পারদর্শী নয়, একটা সময় হয়তো এই বিষয়েই ওরা পারদর্শী হয়ে উঠবে, তাই না? তো সব মিলিয়ে পয়লা বৈশাখের আজকে সন্ধ্যাটা বেশ কচিকাচাদের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে বেশ জমজমাট হয়ে উঠেছিল।
এইখানে যে ওই অনুষ্ঠানটা হবে আমরা কেউই জানতাম না। তো বিকালে হঠাৎ মাইকে গান বাজনা শুরু হয়েছে দেখে বাইরে বেরোলাম, দেখলাম যে একটা স্টেজ করা আছে আর ওখানে ব্যানারে লেখা আছে বর্ষবরণ উৎসব। তারপরেই জানতে পারলাম যেখানে একটা কিছু হবে। তো তারপর মাইকে অ্যানাউন্সও করলো যেরকম নাচ গান আবৃত্তি হবে, যারা যারা নাম দিতে চাও এসে নাম দিয়ে দাও। তো তারপরে এসে সবাই একে একে নাম দিল। তো এত লোক হবে এরা বুঝতেও পারেনি। প্রথমে চেয়ার নিয়ে এসেছিলো অল্প কিছু, হয়তো 50টা মনে হচ্ছে চেয়ার নিয়ে এসেছিলো প্রথমে। তো আস্তে আস্তে যখন অনুষ্ঠান শুরু হলো অনেক নাচ টাচ হচ্ছিল, তো তারপর আস্তে আস্তে লোক বেড়েছিল। তারপর আবার পরে আবার এক গাড়ি চেয়ার নিয়ে এসেছিলো। আর মাম্মাম তো এক জায়গায় বসতেই চায় না, ও যে এক জায়গায় বসে দেখবে কিছুতেই এক জায়গায় বসে দেখবে না। একবার ও ঠাম্মিকে দৌড় করাচ্ছে, একবার দাদাকে দৌড় করাচ্ছে, কিছুতেই চেয়ারে বসবে না। ওই যে দেখো দূরে বাবাকে নিয়ে ঘুরছে, এখানেই ছিল। তো বসবে না এক জায়গায়, এখান থেকে সোজা বাড়ি চলে গেল একবার, আবার বাড়ির থেকে বেরিয়ে রাস্তায় ঘুরছে, এই করে যাচ্ছে। নিজেও দেখছে না অনুষ্ঠান আর বাবাকেও দেখতে দিচ্ছে না। আর লোক দেখো এখন, যখন এসছিলাম অনুষ্ঠান যখন শুরু হয়নি তখন এত লোক কিন্তু ছিল না। তারপর অনুষ্ঠান শুরু হওয়ার পরে আস্তে আস্তে লোক সংখ্যাটা বেড়েছিল। মেয়েকে খাওয়াবো সেই জন্যে রুটি করতে আসলাম। অনেকটা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে ওর খাওয়াটা না খাইয়ে দিলে, আর ঘুমিয়ে পড়লে আর খাবেও না, সেই জন্য চলে আসলাম। তো রুটি খাওয়ানো হয়ে গেলে যদি অনুষ্ঠান হয় তারপর আবার যাবো।
তো মেয়েকে খাওয়াতে খাওয়াতে ওদিকে অনুষ্ঠান শেষও হয়ে গেছে, আমার আর যাওয়া হয়নি। ওকে খাওয়ানোর মাঝখানে ওর মাঝে প্রায় 4-5টা মতন নাচ হয়েছে আমি ওখান থেকে চলে আসার পরে, আর 2-3টা মতো গানও হয়েছে। তো খাওয়াচ্ছিলাম বলে আর যাওয়া হলো না। তো যাই হোক, আজকে নতুন বছরের প্রথম দিনে সন্ধ্যেটা খুব ভীষণ ভালো কাটলো। আশা করছি তোমাদেরও খুব ভালো কেটেছে, আর পুরো বছরটা সবার খুব ভালো কাটুক সেই কামনা করি। তো আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।